একটু কিছু নতুন অঙ্ক শুরু করব, দেন তারপরে যেগুলো বাকি আছে আস্তে আস্তে আসবো, যার যেখানে সমস্যা আছে। যদি সাইন অফ আলফা প্লাস ওয়াই গামা বাই সাইন আলফা ইকুয়াল টু সাইন অফ বিটা প্লাস গামা বাই সাইন বিটা হয়, তবে আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে কট আলফা মাইনাস কট গামা সমান কট বিটা। এটা একটা বোর্ড কোশ্চেন। যে মানটি দেওয়া আছে আমরা সেই মানটি উঠাই নিলাম। কি আছে? সাইন অফ আলফা প্লাস গামা বাই সাইন আলফা ইকুয়াল টু সাইন অফ বিটা প্লাস গামা বাই সাইন বিটা। আমাদের প্রথম কাজ হবে এখানে সূত্র ফেলানো। দেখো সাইন অফ আলফা প্লাস গামা, তার মানে এখানে হবে সাইন অফ এ প্লাস বি। তাহলে সূত্র হচ্ছে, প্রথম ফেলা এখানে সূত্রটা, সাইন এ কজ বি, তারপরে প্লাস কজ এ সাইন বি, নিচে যা আছে তাই থাকবে সাইন আলফা। সেম ভাবে এখানেও সূত্র ফেলবো, সাইন অফ এ প্লাস বি, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, আর নিচে কি আছে? সাইন বিটা। এখন দেখো এই যে সাইন আলফা আছে না, সাইন আলফা দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ দিব। সাইন আলফা দিয়ে এটাকে ভাগ, সাইন আলফা দিয়ে এটাকে ভাগ, এদিকেও সাইন বিটা দ্বারা এটাকে ভাগ, সাইন বিটা দ্বারা এটাকে ভাগ। সাইন আলফা কজ গামা, নিচে হচ্ছে সাইন আলফা, কজ আলফা সাইন গামা, নিচে হচ্ছে সাইন আলফা। 2 এটা দিয়ে গুণ করলে কি হবে? 2 সাইন বিটা কজ গামা, নিচে কি? সাইন বিটা, প্লাস 2 দিয়ে এটাকে গুণ করব, 2 কজ বিটা সাইন গামা, নিচে কি থাকতেছে? সাইন বিটা। দেখো এখানে সাইন আলফা কাটা যাবে, থাকবে কি? কস গামা। আর এখানে দেখো এই যে কজ আলফা সাইন আলফা, এখানে মান হচ্ছে কট আলফা আর সাইন গামা থাকতেছে। এখানে দেখো সাইন বিটা কাটা যাবে, 2 কজ গামা থাকবে, প্লাস দেখো কজ বিটা সাইন বিটা, তাহলে 2 কট বিটা সাইন গামা। এখানে সাইন গামা দ্বারা আমরা উভয় দিকে ভাগ দিব। তাহলে এখন লিখবো আমরা কজ গামা বাই সাইন গামা, কট আলফা সাইন গামা বাই সাইন গামা, 2 কজ গামা বাই সাইন গামা, 2 কট বিটা সাইন গামা, আর নিচে কি হবে? সাইন গামা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত? কস গামা বাই সাইন গামা, এটা আমরা পাচ্ছি কট গামা, আর এখানে সাইন আর সাইন কাটা যাবে, কট আলফা। এইখানে দেখো আমরা পাচ্ছি 2 কট গামা, আর এই ক্ষেত্রে সাইন সাইন কাটা যাবে, 2 কট বিটা। এখন মানগুলোকে আমরা দেখো একদিকে করব, এই যে মানটাকে আমরা পক্ষান্তর করব, তাহলে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি কট গামা প্লাস কট আলফা মাইনাস 2 কট গামা সমান 2 কট বিটা। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এই মান আর এই মান, তাহলে বাদ দিলে কি পাবো আমরা? মাইনাস কট গামা। এখন কি থাকলো? কট আলফা মাইনাস কট গামা 2 কট বিটা। এটি আমাদের প্রমাণ করতে বলছিল, কট আলফা মাইনাস কট গামা সমান 2 কট বিটা। প্রথমত যে মানটা দেওয়া ছিল সেই মানটা আমরা উঠায় নিলাম, তারপর 2 দিয়ে একান্তরকরণ করলাম, এরপরে এটাকে বিপরীতকরণ করলাম, 2 উপরে যাবে, নিচে tan বিটা আসবে,
সাইন অফ আলফা প্লাস গামা উপরে যাবে, নিচে সাইন আলফা সাইন গামা আসবে। এরপরে 2 থাকবে। 1/tan বলতে আমরা কট বুঝি, এখানে থেটার জায়গায় বিটা আছে। এখানে আমরা সাইন অফ a প্লাস বি সূত্র বসবো, সাইন a cos b প্লাস cos a সাইন b, লেফট সাইড যা ছিল তাই। এখন এই যে মান দিয়ে এটাকে ভাগ ইন্ডিভিজুয়ালি ভাগ করব আমরা। সাইন আলফা cos গামা বাই সাইন আলফা সাইন গামা প্লাস cos আলফা সাইন গামা বাই সাইন আলফা সাইন গামা ভাগ দিলাম, তাহলে লেফট অংশ যা ছিল তাই। এরপরে দেখো এই সাইন আলফা কাটা, থাকবে কি cos আলফা বাই সাইন আলফা, তো এটা সমান জানি কি cos বাই সাইন হলো cot, তারপর প্লাস এই ক্ষেত্রে দেখো সাইন গামা কাটা, থাকবে cos আলফা বাই সাইন আলফা, তাহলে এটি হচ্ছে cot আলফা। তাহলে আমাদের মান পেয়ে গেছি আমরা cot আলফা প্লাস cot গামা সমান 2 cot বিটা, এটাকে শুধু ঘুরিয়ে লিখেছি। দেখো 19 নম্বরে এই যে cos a সমান cos b cos c, আর এটা tan a, আর এটা হচ্ছে খালি এ লিখছি, আর এটা হচ্ছে 2 নম্বর। 19 নম্বরে দেখো প্রথম যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা লিখে নিলাম, a প্লাস b প্লাস c সমান পাই এবং cos a সমান cos b প্লাস cos c। ওকে, এখন রোমান সংখ্যায় 1 এটা প্রমাণ করতে বলছে কি tan a সমান tan b প্লাস tan c, এটা আমাদেরকে প্রুভ করতে হবে এইটা। তো দেখো এইটা যখন আমরা প্রুভ করব, তো এটা রাইট সাইডটা আমি উঠাই নিলাম, কি আছে tan b tan c। ওকে, আমি এটাকে ভাঙবো, tan b সমান কি হয় sin b বাই cos b, এখানে হবে sin c বাই cos c। এখন এখানে আমরা লসাগু নিব, b cos c হবে লসাগু, এই প্রাপ্ত লসাগুকে cos b দ্বারা ভাগ দিলে থাকবে cos c, তাহলে এখানে হবে sin b আর হবে cos c প্লাস cos c দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকবে cos b, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি cos b ইনটু sin c। তো দেখো এখানে অলরেডি একটা ফর্মুলা বসেছে, ফর্মুলাটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে sin of a প্লাস b, b প্লাস c, আর নিচে কি আছে cos b cos c। তো দেখো cos b cos c সমান আমরা লিখতে পারবো cos a, তো এখানে ভ্যালু আমি বসাই দিলাম। এরপরে sin of b প্লাস c, এইখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এই যে মানটা দেওয়া আছে এই মানটার দিকে আমরা একটু খেয়াল করব, a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে b প্লাস c সমান লিখতে পারবো পাই মাইনাস a, আমি এটাকে পক্ষান্তর করে দিলাম। তাহলে উপরে এখন আমরা ভ্যালু বসাবো, ভ্যালুটা কি b প্লাস c এর মান হচ্ছে পাই মাইনাস a, সাইন অফ পাই মাইনাস a, পাই মানে আমরা কি জানি 180, 90 ইন্টু 2, আমরা যদি কোয়াড্রেন্ট ঘুরাই 90 ইন্টু 2 মাইনাস a, এরকম 2 জোড় সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে, 2 নম্বর কোয়াড্রেন্ট, 2 নম্বর কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে মান কত হবে সাইন a বাই cos a সমান সমান আমরা পাচ্ছি কত tan a, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব tan a সমান tan b প্লাস tan c। ওকে, এটা শুট। 2 নম্বরটা কি ছিল, 2 নম্বরটা বলা হয়েছে tan b ইন্টু tan c সমান 2, তাহলে যে মানগুলো দেওয়া ছিল কি কি দেওয়া ছিল, a প্লাস b প্লাস c সমান পাই, cos a সমান cos b cos c, এই ভ্যালুগুলো গিভেন দ্যাট। তো এখন আমরা কি করব,
2 নম্বরে লেফট সাইড যা ছিল তা তুলে নিব, tan b tan c। তো আমরা এটাকে ভাঙবো, sin b cos b sin c cos c। এখন তাহলে উপরে আমরা লিখতে পারবো sin b sin c উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, cos b cos c। দেখো এই যে cos b আর cos c যেমন আছে তেমন রাখতে পারো, অথবা এখনই মান বসে দিতে পারো, কোনো সমস্যা নেই, মান বসে দিলাম cos a। এইখানে দেখো আমরা কি করছি, sin b sin c আমরা সূত্র ফেলবো, cos b cos c এটা অতিরিক্ত না, তাহলে এটাকে আবার প্লাস করে বাদ দিয়ে দিব। দেখো এইটা আবার কাটা যাবে, এখানে মাইনাস আর প্লাস কেটে গেলে যা ছিল তাই, মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আর এটার আমরা এই যে এখান থেকে ভ্যালুটা বসাই দিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা সূত্র পাবো, তো সূত্রটাকে একটু বানায় নিতে হবে, ফরম্যাটটা করে নিতে হবে। দেখো ফরম্যাটটা হচ্ছে cos b cos c মাইনাস cos b cos c প্লাস sin b sin c, নিচে cos a। cos b cos c, এখানে যদি আমরা মাইনাস কমন নেই, cos b cos c মাইনাস sin b sin c, নিচে থাকবে cos a। তো দেখো এই ক্ষেত্রে cos b cos c মাইনাস sin b sin c, তো প্রথম অংশে যা আছে আমরা তাই লিখে ফেলি, আর নিচে যা আছে তাই লিখে ফেলি। এই cos b cos c মাইনাস sin b sin c এটা সূত্র হচ্ছে cos অফ a প্লাস b। এইখানে মাইনাস থাকলে প্লাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস, এটা শুধু মনে রাখবে। এখন দেখো এটার মান কত, cos a বসাই দিলাম। এই যে b প্লাস c, এই b প্লাস c কি মান লিখতে পারবো আমরা, এটাকে পার করে দিব, তাহলে লিখবো cos অফ পাই মাইনাস a, আর নিচে কি cos a। cos a থাক, এখানে আমরা লিখবো cos a মাইনাস, এটাকে যদি আমরা কোয়ার্ডিন ঘুরাই, একটু খেয়াল করো, এটা হচ্ছে পাই বাই পাই মানে 180, তাহলে 90 ইন্টু 2 মাইনাস a, এটা হলো এরকম cos। এখন কোয়ার্ডিন দেখো, 90 এর সাথে কি গুণ আছে, 2, 2 হলো জোড় সংখ্যা, তার মানে 90 যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা কোয়ার্ডিন ঘুরাই দেখবো, কোন কোয়ার্ডিনে, এই 2 নম্বর কোয়ার্ডিনে। 2 নম্বর কোয়ার্ডিনে cos কি ঋণাত্মক, ওকে, তাই কি লিখবো মাইনাস cos a। তাহলে কি হচ্ছে a মাইনাসে মাইনাসে প্লাস cos a প্লাস cos a, নিচে হচ্ছে cos a, তাহলে আমরা লিখবো 2 cos a বাই cos a, তখন cos a কাটা 2, এটা হচ্ছে রাইট সাইড। অতএব আমরা কি লিখবো, tan b tan c সমান 2, এটি হচ্ছে শুট। দেখো কি কি দেওয়া ছিল, a প্লাস b সমান পাই, a প্লাস b সমান পাই বাই 4, ওকে। তো দেখো দেখাও যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2, তাহলে আমরা লেফট সাইডটা উঠাই ফেলি, 1 প্লাস 10a 1 প্লাস 10b। এই ক্ষেত্রে তোমরা যে কোনো একটাকে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটাকে ভাঙলে আমরা মান পাবো। দেখো যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে, তো ধরো এর মানটা আমরা বের করে নিই, তাহলে a সমান সমান কত পাবো, পাই বাই 4 মাইনাস b। তাহলে 1 প্লাস এর মানটা আমি বসিয়ে দিব, পাই বাই 4 মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 10b। আচ্ছা, এখানে 1 প্লাস, দেখো তো tan অফ a মাইনাস b, tan অফ a মাইনাস b, এটার সূত্র কি, tan অফ a মাইনাস b এর সূত্র হচ্ছে
10a minus 10b 1 plus 10a 10b। যখন এইখানে প্লাস থাকবে তখন এইখানে প্লাস এইখানে মাইনাস, এটা শুধু মনে রাখবে। একই সূত্র, 10 of a minus b হচ্ছে 10a minus 10b by 1 plus 10a 10b। তাহলে আমরা এখন এখানে ফর্মুলাটা বসাই দেব। 10a minus 10b 1 plus 10a 10b 1 plus 10b। তো দেখো 1 plus 10 পাই বাই 4, পাই বাই 4 বলতে আমরা কত ডিগ্রি জানি? পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রির মান। তো 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর এটা যা ছিল তাই 1 প্লাস, তো এটার ভ্যালু আমরা বসাই দেব 1 10b। এরপরে যে অংশটুকু আছে সেটি আমরা লিখে দেব 1 প্লাস 10b। তো এখন এই ক্ষেত্রে আমরা লসাগু নিব 1 প্লাস 10b, এটা দিয়ে গুণ করো 1 প্লাস 10b প্লাস 1 মাইনাস 10b, আর এইটাই যা ছিল তাই 1 প্লাস 10b। সহজ হিসাব, এটা কেটে যাবে, 10b 10b কেটে যাবে 2। 1 প্লাস 10a 1 প্লাস 10b সমান 2, এটা সূত্র। এখন এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি এইখান থেকে b এর মানটা বের করে নাও, নিয়ে এইখানে বসাও, এটাকে ঠিক রাখো, তাতেও হবে।